নমস্কার সবাইকে, মেরি ক্রিসমাস জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো পার্ক স্ট্রিট মাদার টেরিজা সরণির ক্রিসমাস 2023। তোমরা সকলেই জানো ক্রিসমাস মানেই কলকাতার পার্ক স্ট্রিট, তাই আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি পার্ক স্ট্রিটে বড়দিনের এই আমেজ দিতে। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবাইয়ের ভালো লাগবে। শুরু করছি একদম পার্ক স্ট্রিটের মাদার টেরিজা সরণির একদম প্রথম থেকে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর সব লাইটিং করা হয়েছে। এই লাইটিং কিন্তু একদম এই সরণির শুরু থেকে অ্যালেন পার্ক পর্যন্ত রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চারিদিকে দেখতে পাচ্ছ ভালো পরিমাণেরই ভিড় রয়েছে। সব মানুষ নিজেদের মতো ফটো তুলতে ব্যস্ত, কেউ এই আলোকসজ্জা দেখতে ব্যস্ত। আর রাস্তা দিয়ে কিন্তু এখন গাড়ি চলছে, বাট গাড়ি শুধু বন্ধ থাকে কিন্তু 25শে ডিসেম্বরের দিনেই। তাছাড়া আদার্স কোনো দিনে গাড়ি কিন্তু বন্ধ থাকে না। আর তোমরা যদি এই আলোকসজ্জা দেখতে চাও তাহলে কিন্তু 31 পর্যন্ত তোমাদের হাতে টাইম রয়েছে। তার মধ্যে একটা দিন চলে আসো এই পার্ক স্ট্রিটে, এসে এই আলোকসজ্জা বড়দিনের সুন্দর আমেজ নিয়ে যাও। 31 পরে কিন্তু এই আলোকসজ্জা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। তো 31 পর্যন্ত চলবে, অবশ্যই চলে আসো। বছরের শেষ মুহূর্তে প্রতি বছরই যিশুর জন্মদিন পালন করে খ্রিস্টানরা, বাট কলকাতার পার্ক স্ট্রিটে একটু যেন বেশি বড় করেই পালন করা হয় যিশুর জন্মদিন। সেটা তোমরা এখানে আসলেই ভালোভাবে বুঝতে পারবে। ভিডিওতে তো তোমাদের পুরোটাই দেখাচ্ছি, কিন্তু এখানে আসলে আলাদা একটা অনুভূতি, আলাদা ফিলিং। আমি তো এতদিন শুনেই এসেছি যে প্রতি বছর পার্ক স্ট্রিটে বড়দিন বড় করেই সেলিব্রেশন করা হয়, বাট আমি কোনো বছর আসতে পারিনি। কিন্তু ফাইনালি 2023-24 সালের আমি চলে এলাম এই পার্ক স্ট্রিটে ঘুরতে এবং তোমাদেরকে ঘোরাতে। তো তোমাদের জন্যই আমার এখানে আসা, নাহলে হয়তো এখানে আসতেই পারতাম না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব, এইরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। বেসিক্যালি পার্ক স্ট্রিটের এই মাদার টেরিজা সরণি কিন্তু একদম ডিসেম্বর মাসে বড়দিনের এই কয়েকটা দিন আলোতে আলোকসজ্জায় মুড়ে থাকে। সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। পুরো এই রোডটা আলোর আবরণে মুড়ে রাখা হয়। চোখ ঝলসানো এক আলোকসজ্জা দেখতে পাবে এই পার্ক স্ট্রিটে এলে, যেটা আর অন্য কোথাও গেলে হয়তো বা দেখতে পাবে না। আর যারা পার্ক স্ট্রিট আসবে করছো কিন্তু ভাবছো যে কীভাবে যাবো, তাহলে বলি তোমাদের স্থানীয় এলাকা থেকে ট্রেন ধরে প্রথমে তোমাদেরকে পার্ক সার্কাস চলে আসতে হবে। পার্ক সার্কাস এসে তোমরা এক্সাইড মোড় বা পার্ক স্ট্রিটের অনেক বাস পেয়ে যাবে। তো এসে নামতে হবে। তো তোমরা যদি এক্সাইডে নামো তাহলে একটু বেশি হাঁটতে হবে, আর পার্ক স্ট্রিটে নামলে একদম পার্ক স্ট্রিটে নেমেই ডান দিকের মাদার টেরিজা সরণি ধরে সোজা ঢুকে গেলেই একদম এইরকম আলোকসজ্জা। তো মাদার টেরিজা সরণি পার্ক স্ট্রিট মোড় থেকে মাদার টেরিজা সরণির একদম শুরু থেকেই কিন্তু এই লাইটিং। সুতরাং পার্ক স্ট্রিট মোড়ে নামলে তোমাদের কোনো অসুবিধা হবে না যে দিক থেকে কোন দিকে যাব পার্ক স্ট্রিটের এই বড়দিনের অনুভূতি নিতে। তো সুতরাং এইভাবেই তোমরা চলে আসতে পারবে। আর এই আলোকসজ্জার মজা কিন্তু আমাদের থেকে বেশি নিচ্ছে এই গাড়ির ড্রাইভাররা। জাস্ট ওয়াও লেভেলের একটা অনুভূতি পাচ্ছি। কিন্তু বড়দিন তোমরা কে কীভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর যারা পার্ক স্ট্রিটে এসছিলে তারাও কমেন্টে জানাবে। যারা আসনি, ভিডিও দেখছো, আশেপাশে ভাবছো, তারাও কমেন্টে জানাবে। আর এই রোডের টোটাল ডিস্টেন্স রয়েছে 1.5 কিলোমিটারের, মানে 1.5 কিলোমিটার ডিস্টেন্স জুড়েই কিন্তু এইরকম লাইটিং করা হয়েছে। তো চলো হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে এসেছি, আর কিছুটা গেলে অ্যালেন পার্ক। তো চলো দেখতে থাকো আর এনজয় করো। সো গাইস, ফাইনালি অ্যালেন পার্কে চলে এসেছি। আর অ্যালেন পার্কে ঢোকার মুখেই এইরকম একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি করা হয়েছে, এবং অ্যালেন পার্কের গেটটা ঠিক এইরকমভাবে লাইটিং করেই কিন্তু সাজানো হয়েছে যেমনটা দেখতে পাচ্ছ। এবং ক্রিসমাস ট্রির পাশাপাশি এইরকম ধরনের একটা লাইটিং রয়েছে, এবং গেটটাও কিন্তু জাস্ট ওয়াও লেভেলের করা হয়েছে। এবং গেটের পাশে রয়েছে মেরি ক্রিসমাস লেখা একটা লাইটিং বোর্ড, জাস্ট ওয়াও লাগছে। আর ক্রিসমাস ট্রিটা তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ করেছে। এবং অ্যালেন পার্কের ভিতরে ঢুকতেই রয়েছে কিন্তু এইরকম ধরনের একটা কলকাতা পুলিশ সান্তা। আর যে বাইকটা দেখতে পাচ্ছ, বাইকটা কিন্তু রিয়েল, সান্তাটা কার্টুন।
এবং অ্যালেন পার্কের ভিতরে লাইটিংটাও জাস্ট ওয়াও লেভেলের করা হয়েছে। সো গাইস, যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।